নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভাইস চেয়ারম্যান নিয়োগে দুর্নীতির অভিযোগ, জলপাইগুড়ি পৌর বোর্ডকে শোকজ। রাস্তা নয় যেন মরণ ফাঁদ, 20 কিলোমিটার বেহাল রাস্তায় চরম দুর্ভোগ। অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন দাবি ও বঞ্চনার অভিযোগে পথে নামলেন কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভাইস চেয়ারম্যান নিয়োগে দুর্নীতির অভিযোগ, জলপাইগুড়ি পুর বোর্ডকে শোকজ। মহকুমা শাসকের গোপন রিপোর্টের ভিত্তিতে জলপাইগুড়ি পৌর বোর্ডকে শোকজ করল রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তর। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব তথা পৌর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব 5 দিনের মধ্যে জলপাইগুড়ি পুরসভার বোর্ড অফ মিউনিসিপ্যাল কাউন্সিলরসের কাছে রিপোর্ট তলব করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শোকজ নোটিশে পুরসভার অচলাবস্থা সহ মোট 10টি বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরসভার দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া, আর্থিক অচলাবস্থা, একের পর এক কাউন্সিলরের ইস্তফা, কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাব এবং 15 জন কাউন্সিলরের অচলাবস্থা সংক্রান্ত অভিযোগ। পাশাপাশি নব্যেন্দু মৌলিকের করা অচলাবস্থা সংক্রান্ত অভিযোগ এবং ভাইস চেয়ারম্যান নিয়োগে অনিয়মের অভিযোগে করা মামলার বিষয়েও উল্লেখ রয়েছে। বেতন ও পেনশন সংক্রান্ত সমস্যার কথাও শোকজে বলা হয়েছে। সমাজকর্মী নব্যেন্দু মৌলিকের দাবি, জলপাইগুড়ি সদর মহকুমার শাসক পুরসভার অচলাবস্থা এবং ভাইস চেয়ারম্যান নিয়োগে অনৈতিক কাজের অভিযোগ নিয়ে তদন্ত করে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরে গোপন রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতেই এই শোকজ নোটিশ জারি করা হয়েছে বলে তার দাবি। পৌরসভার যে এখন অচল অবস্থা, সেটা নিয়ে কোনো কি পদক্ষেপ গ্রহণ করেছে আপনার কাছে জানা আছে? মাননীয় মহকুমা শাসক রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের কাছে যে গোপন রিপোর্ট পাঠিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব তিনি একটি শোকজ করেছেন। সেখানে প্রায় 10টির মতন পয়েন্ট আছে, যেখানে এখানে রেগুলার যে অচল অবস্থা চলছে, এখানে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, এখানকার যারা মিউনিসিপ্যাল কাউন্সিলর তারা অনেকে অনাস্থা এনেছেন, 15 জন কাউন্সিলর অচল অবস্থা নিয়ে অভিযোগ করেছিলেন। আমি যে অভিযোগ করেছিলাম সেই বিষয়টিও রয়েছে। আমার করা অভিযোগপত্রের বিষয় রয়েছে, যে ভাইস চেয়ারম্যানের রিক্রুটমেন্ট নিয়ে আমি যে অভিযোগ করেছিলাম সেইখানে কেস হয়েছে কোতোয়ালি পুলিশ স্টেশনে, কোন কোন সেকশানে কেস হয়েছে, তার যাবতীয় বিষয় সম্পর্কে আমি দেখলাম এই বিষয়গুলিকে উল্লেখ করে, এবং তার সাথে পেনশন, গ্র্যাচুইটি এবং যে বেতন সংক্রান্ত যে অচলাবস্থা রয়েছে সেই অচলাবস্থাগুলির বিষয়ে উল্লেখ করে এই শোকজ করা হয়েছে এবং 5 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। 5 দিনের মধ্যে পৌর বোর্ড যে আছে, বোর্ড অফ মিউনিসিপ্যাল কাউন্সিলর, তাদের কাছে রিপোর্ট চেয়েছে এবং 5 দিনের মধ্যে সেটা না হলে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে, এমনটা আমি দেখলাম। এবং এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটা একটা বড় সাফল্য, যারা আমরা পুরসভার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করছি। অনাস্থা এসছে, অনাস্থার প্রক্রিয়ার মতন কাউন্সিলররা যেটা করবেন, কিন্তু প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি প্রশাসনকে একদম আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে তারা অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ এই সময় নিয়েছে, যেখানে জলপাইগুড়ি পৌরসভা এত মানুষের পৌরসভা, যেখানে পূর্ণ অচলাবস্থা চলছে, সেই অচলাবস্থা নিরসনের জন্য তাদের এই পদক্ষেপকে আমি পূর্ণ জানাচ্ছি। আগামীতে কী হবে মনে হয় পৌরসভার চেয়ারম্যান বা যারা ছিলেন? সেটা তো প্রশাসনিক সিদ্ধান্ত, কী হবে সেটা তো আমি বলতে পারি না। তবে এখানে যেটা লেখা হয়েছে যে 5 দিনের মধ্যে যদি ওনারা অচলাবস্থা নিরসনের চেষ্টা না করেন, তাহলে ওরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে, এটা যেমন আছে। তার পাশাপাশি আপনারা জানেন যে অনাস্থাও তো ইতিমধ্যে চেয়ারম্যানের টাইম পিরিয়ড, ভাইস চেয়ারম্যানের টাইম পিরিয়ড, প্রায় ভাইস চেয়ারম্যানের টাইম পিরিয়ড শেষ হতে চলেছে। আগামীকাল ভাইস চেয়ারম্যানের টাইম পিরিয়ড শেষ হবে, তারপরে নিশ্চয়ই সেটাও প্ল্যাটফর্মে আসবে, তখন সেটা দেখা যাবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাস্তা নয় যেন মরণ ফাঁদ, 20 কিলোমিটার বেহাল রাস্তায় চরম দুর্ভোগ।
ধূপগুড়ি ব্লকের এশিয়ান হাইওয়ে 48 থেকে ঠাকুরপাট হয়ে খট্টিমারি দুরামারি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গিয়েছে পিচ, ফলে চরম সমস্যায় পড়েছেন ধূপগুড়ির 3 পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, রোগী ও জরুরি পরিষেবার গাড়ি যাতায়াত করে। বেহাল রাস্তার জন্য টোটো চলাচলও ব্যাহত হচ্ছে। অনেক সময় ঘুরপথে যেতে হওয়ায় বাড়ছে সময় ও যাতায়াতের খরচ। সমস্যায় পড়েছেন কৃষকরাও। ফসল বাজারে নিয়ে যেতে পরিবহনের সমস্যা হওয়ায় অনেকেই স্থানীয় পাইকারদের কাছে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। অবিলম্বে রাস্তা সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। রাস্তা দিয়ে যাইতেই পারি না। মানে কি সমস্যা রাস্তায়? সমস্যা হচ্ছে কি, ভাঙাচোরা রাস্তা, পিচ উঠে গেছে, কোথাও কোথাও খানা খন্দ এখনো 1 ফুট 2 ফুট গর্ত হয়ে আছে। আর এই রাস্তা দিয়ে গেলেই যখন তখন দুর্ঘটনা হতে পারে প্যাসেঞ্জারের এবং কি গাড়ি চালকের, টোটোওয়ালাদের। আচ্ছা, আপনারা যে এখন ঠাকুরপাট না হয়ে মানে কালীঘাট যে ঘুরপথে যাচ্ছেন, সেক্ষেত্রে ভাড়া কত নিচ্ছেন? সময় মানে এই রাস্তা দিয়ে গেলে সময় কেমন লাগে? এবারে যদি আমরা এই রাস্তা দিয়েই যাই, ঠাকুরপাট হয়ে ধূপগুড়ি, এই রাস্তা দিয়ে ঘন্টাখানের উপরে সময় লাগে আমাদের ধূপগুড়ি পৌঁছাইতে, এই খট্টিমারি থেকে। এবার আমরা যদি ঘুরপথে যাই, অর্থাৎ কালীঘাট হয়ে যাই, আমরা ভাড়া কিন্তু ওই সেম আমরা আগে এখানে যেরকম খট্টিমারি টু ধূপগুড়ি ঠাকুরপাট হয়ে গিয়ে 30 টাকা নিয়েছি, এখনো কালীঘাট হয়ে যে আমরা ঘুরপথে যাচ্ছি, এখনো আমরা 30 টাকায় নিচ্ছি। আচ্ছা, বিশেষ করে এই যে অনেকে অভিযোগ করছে ঠাকুরপাট পর্যন্ত আপনারা যাচ্ছে না, যাদের ঠাকুরপাট যাওয়ার দরকার তারা তো আর ধূপগুড়ি ঘুরে যাবে না, তারা সমস্যায় পড়ছে। দেখুন, এই বিষয়টা এখন প্যাসেঞ্জার এবং আমাদের স্টুডেন্ট যারা টিউশনে যায়, তাদের এই বিষয়টা নিয়ে ওরা একটু বিপাকে পড়ে আছে। তো এই রাস্তা দিয়ে টোটো যাচ্ছে না, কারণ রাস্তা খারাপ, টোটো চলাচলের যোগ্য নয়, টোটো চলাচলের যোগ্য না, এমনকি সাইকেলে যাওয়ারও যোগ্য না এই রাস্তা। বর্তমান এই পরিস্থিতিতে কেউ 2টা প্যাসেঞ্জার বা 3টে প্যাসেঞ্জার পেলেও বলছে না আমরা যাবো না, এই রাস্তা দিয়ে যাবো না, এই রাস্তা জঘন্য রাস্তা, গেলে আমাদের গাড়ির কন্ডিশন খারাপ হয়ে যায়। মানে কি মনে করছেন রাস্তাটা এত বছর ধরে এরকম কেন? এখন কি মনে করবে বলেন তো? দীর্ঘদিন ধরে তো তৃণমূলরাই এখানে রাজত্ব করে গেল। ওরা তো রাজনীতিবিদ হিসেবে ছিল এখানে। রাজ্যের বা আমাদের এই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি ব্লকের কোনো উন্নতি ওরা করে নাই। এরা 15 বছর থেকে শুধু খেয়ে গেল, এমন খেয়ে গেল মানে চেটে ফেটে সব শেষ করে দেবে। আমাদের সমস্যা হচ্ছে ধূপগুড়ি যাওয়ার একটাই রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তায় টোটো এবং ছোট যে গাড়িগুলো আছে কোনো মতেই মাল বহন করতে চায় না। এর জন্য অনেক পরে আমাদের মাল অল্প পয়সায় নিয়ে ওরা কালীঘাট অথবা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে। মানে আপনাদের উৎপাদিত ফসল আপনারা মার্কেটে নিয়ে যেতে পারতেছেন না। গাড়ি এবং টোটো যদি না পাওয়া যায় তাহলে কিভাবে নেব? এটা তো একটা বড় সমস্যা হয়ে যায়। মানে এই যে এই রাস্তার সমস্যা তো আজকের থেকে না, এটা প্রায় বিগত 4-5 বছর ধরেই চলতেছে, এই অবস্থাতে আছে। মানে কেউ কথা শুনছে না। এখন বিগত সরকার তো কোনো রকম কর্ণপাত করলো না। হ্যাঁ, এখন সরকার তো আসার পরে তো বর্ষা, এখন বর্ষাটা পরে কি হয় দেখি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পেনশন বন্ধ, ক্যান্সারের ওষুধ কেনার টাকাও নেই। জলপাইগুড়ি পুরসভার গেটে প্রবীণ কর্মীদের অবস্থান। বকেয়া পেনশন অবিলম্বে মেটানোর দাবিতে ফের উত্তাল জলপাইগুড়ি পুরসভা। দীর্ঘদিন ধরে পেনশন না পাওয়ার অভিযোগে পুরসভার মূল গেটের সামনে প্লাস্টিকের চেয়ার পেতে অবস্থান বিক্ষোভে বসেন অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ জানান, তাদের মধ্যে অনেকে ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত। পেনশনের টাকা না পাওয়ায় চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। আন্দোলনকারী সন্দীপ ব্যানার্জির অভিযোগ, অগ্নিমূল্যের বাজারে সংসার চালাতে তারা দিশেহারা। পুর প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরদের কাউকেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। অবসরপ্রাপ্ত কর্মীদের হুঁশিয়ারি, অবিলম্বে বকেয়া পেনশন মেটানো না হলে অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাভাবে বা চিকিৎসার অভাবে কোনো অবসরপ্রাপ্ত কর্মীর মর্মান্তিক পরিণতি হলে তার দায় পুরো কর্তৃপক্ষ ও কাউন্সিলরদের নিতে হবে বলেও দাবি আন্দোলনকারীদের। এই বয়সেও আপনাদের আন্দোলন করতে কি হচ্ছে। বলবো আর, এই তো অবস্থা দেখছেন, আমাদের কয়জন ক্যান্সার পেশেন্ট আছে, সেই ক্যান্সার পেশেন্টরা তাদের ট্রিটমেন্ট অবধি করতে পারছে না। আর জিনিসপত্রের যা বাজার মূল্য, অগ্নিমূল্য, আমরা খুব দেওয়ালে পিঠ থেকে গেলেই মানুষ এরকম এসে দিনের পর দিন এরকম চেয়ার নিয়ে বসে থাকে। আমরা বহুবার আন্দোলন করেছি ভেতরে। আমাদের যারা কার্যকর্তা আছেন অফিসে, এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, আমাদের সঙ্গে খালি মিথ্যে কথা বলেন। চেয়ারম্যান আসলে দেব, এদিকে চেয়ারম্যান উধাও, ভাইস চেয়ারম্যান নেই, 5 জন কাউন্সিলর তারা উধাও। একেবারে গার্জিয়ানহীন, আমাদের জলপাইগুড়ি পুরসভার অভিভাবকহীন অবস্থায় আমরা আছি। এখন যদি আমাদের কারো কোনো দুর্ঘটনা হয়ে যায়, কারো যদি মৃত্যু হয়ে যায়, তার দায় দায়িত্ব কিন্তু এই জলপাইগুড়ি পুরসভার 22 জন কাউন্সিলর যারা আছেন তাদেরকে নিতে হবে। এটা আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার সিভিল ফোরাম ফর পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলপাইগুড়ি প্রধান ডাকঘরের সামনে অবস্থান বিক্ষোভ ও সভার আয়োজন করা হয়। এদিনের আন্দোলনে সংগঠনের বক্তারা ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। বিশেষ করে গ্রামাঞ্চলে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য স্বাস্থ্য পরিষেবা চালু করা সহ একাধিক দাবির পক্ষে বক্তব্য রাখেন তারা। অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য দাবি পূরণ এবং তাদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ভারত সরকার যে 2025 সালে পেনশন বৈধতা আইন পাশ করে সমস্ত পেনশনারদেরকে তারা বেতন কমিশনের আওতার বাইরে রেখে এবং তাদের জন্য কোনো টার্মস অ্যান্ড রেফারেন্স সুপারিশ করেনি। এর ফলে 8ম বেতন কমিশন কিন্তু পেনশনারদের ক্ষেত্রে তাদের পেনশন এবং সুযোগ সুবিধার বিষয় সেখানে তাদের বিবেচ্য বিষয় হবে না। এর বিরুদ্ধে আমরা একদিকে যেমন আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, অপরদিকে আমরা রাস্তায় সমস্ত মনোভাবাপন্ন পেনশনার সংগঠনকে নিয়ে আমরা প্রত্যক্ষ লড়াই আন্দোলনে আছি। আজকে 11 দফা দাবি নিয়ে আমরা কল অ্যাটেনশন ডে পালন করছি সারা দেশে এবং সেপ্টেম্বর মাসের 16, 17, 19 এই 3 দিন রাজ্য স্তরে সেখানে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি হবে এবং নভেম্বর মাসে যন্তর মন্তরে প্রধানমন্ত্রীর ওখানে সেখানে আমরা জমায়েত হব এবং সেখানেও আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন জানাবো যে এই সর্বনাশা নীতির পরিবর্তন করে সকলের জন্য পেনশনের যে সুবিধাটা, বর্ধিত হওয়ার যে সুবিধাটা, সেই সুবিধা বজায় রেখে এ কমিশনকে বিবেচনা করার জন্য অনুরোধ করা হবে। এবং এর পাশাপাশি আমরা সুপ্রিম কোর্টে এই যে বৈধতা আইন পাশ করা হয়েছে 25 সালে, সেটাও কিন্তু সংবিধানের 14 নম্বর ধারাকে অস্বীকার করে, লঙ্ঘন করে 14 নম্বর ধারায় বলা আছে যে কোনো সুবিধা, সেই সুবিধা মানুষকে যারা পান সেটার মধ্যে কোনো ভিন্নতা করা চলবে না। কিন্তু সেটাকে ভিন্ন করে 1/1/2026 আগে পুরনো পেনশনারদের আর 1/1/2026 পরে নতুন পেনশনার বলে যে এই বিভাজন, এটা সংবিধান বিরোধী। এর বিরুদ্ধেও আমাদের লড়াই চলছে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ।
লাটাগুড়ির নেওয়া মোড়ে ফ্লাইওভারের পাশে ফরেস্ট ডিপার্টমেন্টের মাঠে হঠাৎই দেখা মিলল 3টি ভারতীয় বাইসনের। লোকালয়ে বাইসনের এই উপস্থিতিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে সেই সময় এলাকার একটি বাড়িতে কীর্তন চলছিল। কীর্তনের শব্দের মধ্যেই মাঠে ঘুরে বেড়াতে দেখা যায় 3 বাইসনকে। স্থানীয়দের নজরে আসার পর সেই বিরল দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দী করা হয়। বাইসন দেখতে উৎসাহী মানুষের ভিড় যাতে না বাড়ে এবং বন্যপ্রাণীরা যাতে আতঙ্কিত না হয় সেদিকে নজর রাখা প্রয়োজন রয়েছে। বন্যপ্রাণীদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভাইস চেয়ারম্যান নিয়োগে দুর্নীতির অভিযোগ, জলপাইগুড়ি পৌর বোর্ডকে শোকজ। রাস্তা নয় যেন মরণ ফাঁদ, 20 কিলোমিটার বেহাল রাস্তায় চরম দুর্ভোগ। অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন দাবি ও বঞ্চনার অভিযোগে পথে নামলেন কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।